আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান যে জাপানিজ ভাষা না শিখে জাপান গেলে কি ধরনের সমস্যা হতে পারে। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো সেটা হলো, আপনি জাপান যাওয়ার পরে অবশ্যই আপনার জাপানিজদের সাথে কমিউনিকেশন করতে হবে। যেহেতু জাপানিজরা জাপানিজ ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলে না, তাহলে আপনি যখন তাদের সাথে কমিউনিকেশন করবেন আপনি ডিরেকশনগুলো ইজিলি বুঝতে পারবেন না। হয়তো আপনাকে বসতে বললো, আপনি যদি ভাষাটা না বোঝেন হয়তো আপনি শুয়ে পড়লেন, অথবা আপনাকে দাঁড়াতে বললো, আপনি এমন হতে পারে যে দৌড় দিলেন। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি কিন্তু কাজে অনেক সমস্যা ফেস করবেন এবং ভালোভাবে কাজগুলো করতে পারবেন না। তারপরে আমি যদি বলি, আপনি বিভিন্ন সমস্যা হতে পারে, আপনার পেট ব্যথা হতে পারে, অথবা যে কোনো শারীরিক সমস্যা হতে পারে, আপনার মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারের সাথে কিন্তু আপনার কথা বলতে হবে, আপনার সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে আপনার কি সমস্যা হয়েছে। তো ওই ক্ষেত্রেও আপনার কিন্তু ভাষাই লাগবে, কারণ জাপানের 99.99% মানুষ কিন্তু তাদের ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলে না। তারপরে আসি আমি দৈনন্দিন যে কমিউনিকেশন, আমি যখন কনভিনিতে যাব, সুপার শপে যাব, ওইখানে গিয়ে আমি যখন কোনো কিছু কেনাকাটা করব, আমার কিন্তু জাপানিজেই কথা বলতে হবে। তো আমি যদি তাদের সাথে জাপানিজ ভাষায় কথা না বলতে পারি, ঠিকভাবে একটা জিনিসের দাম বা অনেক কিছু ওইটা কোনটা আমি একটু কমে কিনতে পারবো, বিস্তারিত কিন্তু আমি বুঝতে পারবো না বা জানতে পারবো না। তো এই জন্য আমি বলবো সর্বোপরি জাপানিজ ভাষা অবশ্যই শিখে যেতে হবে জাপান গেলে, এবং ভালোভাবে শিখতে হবে। তো আমরা খুব সহজ পদ্ধতিতে জাপানিজ ভাষা শেখাচ্ছি, অনলাইন এবং অফলাইন কোর্স চালু রয়েছে। আপনারা যদি জাপানিজ ভাষার কোর্সে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।